প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চায়না। আমার আপনাদের সাথে দীর্ঘদিন আমি আপনাদের সাথে একটা মেসেজ শেয়ার করেছিলাম যে আমরা অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ চায়না ভিজিট করব। তো অ্যাকচুয়ালি কোভিডের কারণে, করোনা ভাইরাসের কারণে আমরা চায়না আসতে পারি নাই। তো আমি এই মুহূর্তে চায়না এসেছি এবং আপনাদের সাথে ইনশাল্লাহ যুক্ত হয়েছি। আমি আমার চায়না যিনি ম্যানুফ্যাকচারার, ওনার কোম্পানি ভিজিটে এসেছি। তো আমি আজকে আমার এই যে কোম্পানিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যে মেশিনারিজগুলো আমরা আপনাদেরকে স্মল বোতলিংয়ের জন্য আমরা সাপ্লাই দিব, তার প্রত্যেকটা ইউনিট আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্রিপম মডেলিং মেশিন, অর্থাৎ বোতল মডেলিং মেশিন আমরা যেটাকে বলে থাকি। এই প্রিপম থেকে এই মডেলিং ইউনিটের মাধ্যমে আমরা এই বোতলটা তৈরি করব। এই বোতলটি এই ছোট্ট প্রিপম দিয়েই, ছোট প্রিপমের মাধ্যমে আমরা এই বোতলটি এই ইউনিটের মাধ্যমে আমরা তৈরি করব। এটাকে জাস্ট বলা হয় বোতল প্রিপম ইউনিট। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ইউনিট, যেখানে অনেকগুলো মেশিন রয়েছে, বিশেষ করে কুলিং, কম্প্রেসার, সবগুলো ইউনিটের মাধ্যমে এই বোতলটা মডেলিং করা হয়। এবং এই বোতল মডেলিংটা, প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি, এটা অনেক বড় একটা ইউনিট এবং এটা অত্যন্ত কস্টলি একটা ইউনিট। আমাদের স্মল বোতলিং প্ল্যান্টের সবচেয়ে দামি যে ইউনিটটা, সেটাকে বলা হয় বোতল মডেলিং মেশিন। বোতলটা এখানে তৈরি হওয়ার পর এই ইউনিটে আসবে। আসার পরে এটা জাস্ট আমাদের বেল্ট দিয়ে ধীরে ধীরে বোতলটি তৈরি হওয়ার পরে এখানে চলে আসবে। এখানে চলে এসে বোতলটি চেকিং হবে এবং চেকিং হওয়ার পর আমাদের যে ইউনিটে আসবে প্যাকিং বেল্ট দিয়ে, সেটা হলো এখানে আসবে। এখানে এসে বোতলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ইউনিটটা হলো ড্রাই ইউনিট, অর্থাৎ ওয়াশিং ইউনিট। অর্থাৎ বোতলটা এখানে ওয়াশিং হবে। বোতলটা তৈরি হওয়ার পর তার ইন্টারনাল যে বডি রয়েছে সেটা এখানে ওয়াশ হবে এই ওয়াশিং ইউনিটের মাধ্যমে। এবং ওয়াশিং হওয়ার পর বোতলটি চলে আসবে হলো এখানে পিলিং ইউনিট। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো পিলিং ইউনিট। এখানে আমাদের বিভিন্ন ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ আমাদের বোতল যদি 2000 বোতল পার আওয়ার ক্যাপাসিটি হয়, বা আমাদের 4000 বোতল ক্যাপাসিটি হয়, বা 18,000 বোতল ক্যাপাসিটি হয়, দিস ইজ দ্য ফিলিং ইউনিট, ফিলিং ইউনিট। এখানে সম্পূর্ণ বোতলটি এখানে ফিলিং হবে, প্রিয় ভিউয়ার্স। এবং ফিলিং হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে উপরে যে বেল্টটি রয়েছে, যে ইউনিটটা রয়েছে, এটি হলো ওয়াশিং ইউনিট। অর্থাৎ এখানে বোতলটি ফিলিং হওয়ার পর এখান দিয়ে জাস্ট স্প্রে হয়ে একদম ওয়াশ হয়ে তার যে এক্সটার্নাল যে বডি, তার সম্পূর্ণ এখানে স্টেলাইজ হয়ে তারপর এই বোতলটি চলে আসবে হলো এখানে। একদম সম্পূর্ণ ফিলিং হওয়ার পর, স্টেলাইজ হওয়ার পর এখানে চলে আসবে খ্যাপিং ইউনিট। অর্থাৎ এটা হলো খ্যাপিং। আমাদের বোতলটা ফিলিং হয়ে যাওয়ার পর সম্পূর্ণ বোতলের ক্যাপটা এখানে এসে ক্যাপিং হবে। দিস ইজ দ্য ক্যাপিং ইউনিট। এবং ক্যাপিং ইউনিটটা শেষ করার পর আমাদের টোটাল বেল্ট দিয়ে আমাদের ফিনিশ প্রোডাক্টটা চলে আসবে। এখানে বিভিন্ন জায়গায় চেক হবে, চেক পয়েন্ট হয়ে টোটাল বেল্ট দিয়ে ঘুরে আসবে এবং বেল্ট দিয়ে ঘুরে এসে চেকিং হয়ে এখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্যাকিং বেল্ট। প্যাকিংটা কমপ্লিট হওয়ার পর এটা হলো আমাদের ইলেকট্রিক কন্ট্রোল বক্স। এখানে একটা ইলেকট্রিক কন্ট্রোল বক্স রয়েছে, যেটা সম্পূর্ণ নিজে জিনিসটাকে নিয়ন্ত্রণ করবে। দিস ইজ দ্য ইলেকট্রিক কন্ট্রোল বক্স। এখানে ম্যাগনেটিক রিলে, তারপর হলো ইলেকট্রিক সবগুলো ফাংশন, ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে শুরু করে সার্কিট ব্রেকার, সব কিছু আমাদের এখানে থাকবে। এবং লাস্টলি আমাদের একদম ফাইনালি চলে আসবে হলো আমাদের এই ইউনিটে, যেখানে এসে ড্রাই হবে বোতলটি সম্পূর্ণ। ওখান থেকে ফিলিং হওয়ার পরে, খ্যাপিং হওয়ার পর এখানে এসে সে সম্পূর্ণ ড্রাই হবে, তার এক্সটার্নাল বডিটাকে ড্রাই করে এখান থেকে চলে যাবে হলো টোটাল আমাদের পরবর্তী ইউনিটে চলে যাবে। এখানে এসে এটা অনেক বড় একটা ইলেকট্রিক কন্ট্রোল বক্স। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ইলেকট্রিক রয়েছে, ফাংশন রয়েছে, বিশেষ করে ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে শুরু করে রিলে এবং সার্কিট ব্রেকার। অত্যন্ত সুন্দর মার্জিত একটা কন্ট্রোল বক্স এখানে রয়েছে। এবং এর পরপরই বোতলটি এখানে চলে আসবে। এখানে এসে এখানে হবে হলো আপনার লেবেলিং, অর্থাৎ আমাদের যে সিঙ্ক লেবেলিং যেটাকে বলা হয়। বোতলটি আসার পরে এরকম একটা সিঙ্ক লেবেলিং হয়ে যাবে। সিঙ্ক লেবেলিং হয়ে যাওয়ার পর
সে পরবর্তীতে একদম ফাইনাল স্টেজের দিকে আস্তে আস্তে চলে আসবে। এই টোটাল জিনিসটা এখানে সিঙ্ক লেভেলিং হওয়ার পর আমাদের বোতলটি এখানে ব্যাচ কোডিং হবে। ব্যাচ কোডিং অর্থাৎ আমাদের যে ব্যাচ নাম্বার, সেই ব্যাচ নাম্বারটা এখানে বোর্ডের মধ্যে রয়েছে। এই টোটাল ব্যাচ নাম্বারটা এখানে কোডিং হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ার ডেট, এই জুয়েলার্স প্রাইস, সব কিছু এখানে কোডিং হবে। ব্যাচ কোডিং হওয়ার পর এখান থেকে টোটাল ফিনিশ প্রোডাক্টটা চলে আসবে হলো আমাদের টোটাল বেল্ট দিয়ে। ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বেল্ট, এবং টোটাল এটা একটা অনলাইন ইউনিট। অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ অটোমেটিক উইদাউট হ্যান্ড টাচ আমাদের এই প্ল্যান্টগুলো কাজ করবে, এবং সে একদম ফাইনাল স্টেজে চলে আসার পর এখানে চলে আসবে। এসে এখান থেকে সে টোটাল 6টা করে এক একটাতে 6টা করে মোট 4টা রোতে মোট 24টা করে আমাদের হাফ লিটার বোতল এখান থেকে এসে প্যাকিং হবে। এটাকে বলা হয় মাস্টার প্যাকিং ইউনিট। এখানে এসে চেক হবে, চেক হওয়ার পর টোটাল 24টা করে বোতল এখানে আসবে, এসে এখানে জাস্ট প্যাকেট হবে। এখানে 24টা করে প্যাকেট হওয়ার পর এখানে যে শিং পেপার রয়েছে, আপনারা দেখছেন যে শিং পেপার, এই শিং পেপারের মাধ্যমে সে এখানে প্যাকিং হবে। এখানে আইসা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফাইনালি 24টা করে বোতল প্যাকিং হচ্ছে, এবং প্যাকিং হওয়ার পর ফাইনালি he will come here at the final stage. This will come here at the final stage, এবং ফাইনালি এখানে আমরা টোটাল মোট 24টা করে আমরা এক একটা মাস্টার প্যাকেটে আমরা আমাদের ফিনিশ প্রোডাক্টটা পেয়ে যাব। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যখন ফিনিশ প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে, ফিনিশ প্রোডাক্টটা তৈরি হওয়ার পরে আমরা এই মেশিনটার মাধ্যমে আমরা আমাদের এটাকে স্টোরেজ করার জন্য আমরা যখন ফিনিশ প্রোডাক্ট স্টোরে আমরা যখন প্রোডাক্টটা ঢুকাবো, তখন আমরা এই ট্রেতে করে আমরা এই ফিনিশ প্রোডাক্টটা আমরা আমাদের স্টোরেজ করে ফেলবো। দেন দিস ফিনিশ প্রোডাক্ট উইল গো টু দ্য মার্কেট। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল ফ্যাক্টরিতে এখানে চায়নাতে অনেক তাদের প্রায় কয়েকশোর মতো তারা এই মেশিন তৈরি করে রেখেছে। বাংলাদেশে না, শুধু বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে আফ্রিকা মহাদেশ সব জায়গায় তারা এই মেশিনগুলো সাপ্লাই দিচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে একদম সরজমিনে, আমি যেহেতু চায়না এসেছি, আমি আপনাদেরকে ভালো মেশিনারিজগুলো সাপ্লাই দেওয়ার জন্য এবং ইনস্টল করার জন্য আমি ফিজিক্যালি এখানে এসেছি। হাতে কলমে আমি সব কিছু দেখছি যে তাদের সব কিছু ঠিক আছে কি না। ফিজিক্যালি সব কিছু দেখে আমি আই উইল প্রোভাইড ইউ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনারা যারা ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ করেছেন, আপনারা খুব দ্রুত আমার সাথে ইনশাল্লাহ এসে যোগাযোগ করবেন, এবং আমরা ইনশাল্লাহ খুব কম সময়ের মধ্যে আমরা এই ধরনের প্রজেক্টগুলো আমরা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করব, এস্টাবলিশড করব। এটাই আমাদের স্বপ্ন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমি আমার যিনি আমাকে ইনভাইট করেছে, দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরি, ওনার সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। উনি হলো Mr. Ronin. Is Mr. Ronin? Very good persons, very nice persons, and very cordial. And actually, he visited me all of the units of his factory, and I think you will be able to establish these types of factory within short times. And actually, I request him to provide us very good quality, and he already approved me that he must be maintain his product quality as well as products finished products security, everything he will provide us. So আপনারা আমাদের ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারেন আমাদের উপরে। আমরা ইনশাল্লাহ আমাদেরকে ভালো জিনিসটি সাপোর্ট দেবো ইনশাল্লাহ। সবাই ভালো